গড়ে ইমারত রাবুরি বর আসমা, গড়ে ইমারত রাবুরি বর আসমা, আখিরাত জিরে জমি গর্দিনহা। আপনি যদি দুনিয়ার বিল্ডিং, আসমানের বিল্ডিং এর উপর বিল্ডিং, তলার উপরে তলা দিতে 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 আসমান পর্যন্ত উঠান, সেইখানে আপনি হাওয়া খানা কইরা সেইখানে বসবাস করেন রে বাবা, মৃত্যুর পরে কি আপনার ছেলেরা বলবেনি এত বড় বিল্ডিংটা আমার বাবাই করছে, বাবারে রোদের মধ্যে বিল্ডিং এর ছাদের মধ্যে শুকাইয়া ফুটকি বানাইয়া লটকাইয়া রাখুন, এই কথা বলবেনি রে বাবা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যত বড় বিল্ডিং করো, এই বিল্ডিং এ থাকার কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে না। বাড়ি বানাইছো তুমি, কিন্তু ওই বাড়িতে কে থাকবে এটা ডিসাইড করবে আমার মালিক আল্লাহ। কে? من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة، إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا. صدق الله مولانا العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال أبو بكر الصديق رضي الله تعالى عنه: يا رسول الله، شبت؟ فقال رسول الله صلى الله عليه وسلم: شيبتني سورة الواقعة وسورة إذا الشمس كورت وسورة النبأ إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. पालता है बीज को मिट्टी की तारीकी में कून,
कौन दरियाओं की मौजू से उठाता है सहाब। किसने लाया खींच कर पश्चिम से बादल साजगार। मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। किसने बरदी मोतियों से खोशाए गंदम की जीब। खाक ये किसकी है किसका है ये नूर आफताब। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। जनाब इकबाल হোসেন মাহমুদ ডাক্তার সাহেব। এক কথায় আমরা ডাক্তার ইকবাল হিসেবে চিনি। উপস্থিত রয়েছেন চন্দ্রগঞ্জ নূরে মদিনা মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, ওলামায়ে কেরাম, উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব, মুরব্বিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু যায় পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এত লোকের মাঝে আল্লাহ পাক আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের 114টি সূরার মধ্য থেকে 56 নম্বর সূরা, 56 নম্বর সূরা, 27তম পারায় সূরায়ে ওয়াকিআ এর প্রাথমিক কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে 2-4টি কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটু হাদিস অংশ তেলাওয়াত করেছি। আমি আপনাদের সম্মুখে যেই সূরাটি পেশ করেছি এই সূরাটি হলো 114তম সূরার মধ্য থেকে 56 নম্বর সূরা। এই সূরাটা এর মধ্যে 96টি আয়াত রয়েছে, 878টি শব্দ রয়েছে, 1900 মানে 1903টি হরফ রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, কোন ব্যক্তি যদি কোরআনের একটি হরফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন সওয়াব দিবেন 10 গুণ। ये कहने की गर कोई बंदा करे, ये कहने की गर कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কোরআন শরীফের সূরা ওয়াকিয়া নামক যেই সূরাটি, এই সূরাটি যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে সর্বনিম্ন নেকি অর্জন করে, তাহলে সেই একবার তেলাওয়াতের কারণে 1930টি নেকি পাইল। সুবহানাল্লাহ। সেম সূরাটি যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দণ্ডায়মান অবস্থায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্বনিম্ন নেকি যদি তাকে দান করেন, তাহলে 1,90,300 নেকি সঙ্গে সঙ্গে তার আমল নামায় লিখা হইয়া যায়। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই সূরাটির অপর নাম হইল সূরায়ে গিনা। সূরায়ে ওয়াকিয়া মানে ওয়াকিয়া শব্দের অর্থ নিশ্চিত ঘটনা। পৃথিবীর জমিনে অনেকগুলা ঘটনা ঘটে, কিন্তু নিশ্চিত ঘটনা আমরা বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে ওয়াকিয়ার ভিতরে যে ওয়াকিয়াটা বলেছেন, ঘটনাটা বলেছেন, এই ঘটনাটা পৃথিবীর সকল ঘটনার মতো নয়, অন্য কোনো ঘটনার মতো নয়। আল্লাহ পাক বুঝাইতে চান এই ঘটনাটি হলো নিশ্চিত ঘটনা। কোনো ব্যক্তি যদি সূরায়ে ওয়াকিয়া তিলাওয়াত করে, কোনো ব্যক্তি যদি ধনী হতে চায়, আমার সভাপতি সাহেব আছেন, সভাপতি সাহেবের আর্থিক অবস্থা ভালো, আমার ভাইরা অনেক পয়সাওয়ালা আছে, আর্থিক অবস্থা ভালো, কিন্তু উনি যদি শুনে একজন হুজুরের ধনী হওয়ার তাবিজ দেয়, আপনি যদি শুনেন ধনী হওয়ার তাবিজ পাওয়া যায় এবং এই তাবিজ ব্যবহার করলে কোনো ব্যক্তি ধনী হতে পারে, আমার ভাইরা কোটিপতি হতে পারে, সেই ব্যক্তিও ধনী হতে চায় কি চায় না? বলেন, চায় কি চায় না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম সূরায়ে গিনা দিয়েছেন। কোনো ব্যক্তি যদি ধনী হতে চাও, কোনো ব্যক্তি যদি সচ্ছল হতে চাও, কোনো ব্যক্তি যদি অভাব দূরীকরণের চেষ্টা করো, তো এই একমাত্র তাবিজ হিসাবে সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে ঘরে তেলাওয়াত করো। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত পড়ো। যদি তোমার অবস্থার পরিবর্তন না হয়, তাহলে আমার নাম্বার নিবা, আমার সাথে যোগাযোগ করবারে বাবা। আল্লাহ পাক আমাকে আপনাকে ধনী হওয়ার একটি সূরা দিলেন, সেই সূরাটার নাম হইল সূরায়ে ওয়াকিয়া। সুবহানাল্লাহ কল। সুবহানাল্লাহ তো কইতো না, সুবহানাল্লাহ কইবেন নি আপনারা? আমার কথা বুঝেননি আপনারা? বললে সুবহানাল্লাহ জোরে কইতে হইব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, তাফসীরে কয়েকটি কিতাব তালাশ করার পরে একটি তাফসীর পাওয়া গেল। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই, ওই খাবের ব্যাখ্যাদাতা, পৃথিবীর জমিনে স্বপ্নের ব্যাখ্যাদাতা, অন্যতম একজন ব্যাখ্যাদাতা আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, তিনিও এই কথাটা তার কিতাবের মধ্যে লিখেছেন। কোনো ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখবেন লাই ভুলে বুতে হাইছেনি, হাতে তো হায়াতে কোরআন শরীফ ধরে না, স্বপ্নে দেখবে কতুন। আমার ভাইরা, অনেক মানুষ আছে তিলাওয়াত করতে করতে স্বপ্নে দেখে। কোনো ব্যক্তি যদি স্বপ্ন যুগে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে দেখে, এর ব্যাখ্যা হবে এই ব্যক্তি আর্থিক সচ্ছলতা লাভ করবে, পয়সাওয়ালা হবে, ঘরের মধ্যে কোনো জায়জামিলা থাকবে না, আল্লাহ পাক নিরাপত্তার সাথে বসবাস করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই সূরাটির নাম হলো সূরায়ে ওয়াকিয়া। সূরায়ে ওয়াকিয়ার আলোচনা কেন উঠাইলাম? আমার ভাইরা, গতকালকে শুক্রবার ছিল, শুক্রবারে কিয়ামতের একটা নমুনা ছিল, যেটার নাম হলো ভূমিকম্প। কিতাবের ভাষায় বলে জলজলা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামতের ভয়ঙ্কর থাবায় যখন দুনিয়ায় থরথর করে কাঁপবে। আমার দেশের 5 পয়েন্ট কত মাত্রা নোয়াখালীতে পড়ছে। এই সাধারণ জলজলার কারণে
ঘর থেকে বিল্ডিং থেকে সরিয়া মানুষ জমিনে রাস্তায় চলে আসলো রে বাবা। বাংলাদেশের মধ্যে অনেক বিল্ডিং, ঢাকা শহরে, চট্টগ্রাম সহ অনেক বিল্ডিং গুলা ধসে গেছে। অনেক কারখানার শ্রমিক গুলারে বাবা এই সাধারণ মাত্রার ভূমিকম্পের কারণে যদি পা পিষ্ট হইয়া অনেক লোক আহত নিহত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ঘোষণা দিতে গিয়া বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে জগতের মানুষ, কিয়ামতে যে ভূমিকম্প হবে, কিয়ামতে যে জলজলা হবে, ওই জলজলাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহা বিশাল জলজলা হবে। पहाड़ी फट जाएंगी, ज़मी पर जलजला होगा। पहाड़ी फट जाएंगी, ज़मी पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ज़मी टूटे ज़मा टूटे, जहाँ सारा पलट जाए, नामुमकिन है कदम अपना मोहब्बत से फिसल जाए। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের ঘটনা ঘটাবেন, ওই কিয়ামতের ঘটনাটি এমন হবে গো, পৃথিবীর জমিন জলজলার কারণে পৃথিবীর সকল বস্তুগুলা শেষ হয়ে যাবে। ঠিক না বেঠি? কি কইব বুঝি আরেন না কিছু, ঠিক কইব না বেঠিক কইব এটাও মনে বুঝতে পারেন। ঠিক না বেঠি? আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটু স্যাম্পল দিয়া আমাকে আপনাকে বুঝায়, বান্দা এতগুলা বিল্ডিং এর মালিক হইছ, এই বিল্ডিংটা তোমার কবরে যাবে না রে বাবা। এতগুলা গাড়ির মালিক হইছ, এতগুলা বাড়ির মালিক হইছ, কিন্তু দেখো না আমি আল্লাহ রব্বুল আলামিন সাধারণভাবে একটা জলজলা ঝাঁকুনি দিলাম। ঝাঁকুনি দেওয়ার পরে কোটি টাকার মানুষ ফকির হয়ে গেছে কি যায় না? একজন মানুষ সকাল বেলা ছিল, সকাল 10টা 10:30 পর্যন্ত একটা মানুষ বিল্ডিং এর মালিক ছিল। ওই বিল্ডিংটা যখন 10টা 38 মিনিটের সময়, অল্প কয়েক সেকেন্ড, 7 সেকেন্ড 8 সেকেন্ডের সময়, এর ভিতরে বিল্ডিংটা ধসে যাওয়ার পরে বলেন না এই লোকটা এখন বিল্ডিং এর মালিক রয়েছে নিরে বাবা? আমার আল্লাহ বুঝাইতে চান, জগতের মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই রকম জলজালা দিয়া পরীক্ষা করি। শুনো শুনো শুনো, এই রকম একটা জলজালা হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ওয়াকিয়া মানে ঘটনা। আল্লাহ পাক এখানে নিশ্চিত ঘটনা বলছেন, নিশ্চিত ঘটনার জন্য বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে যখন আখিরাতের দাওয়াত দেয় তখন তারা হাসে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। কিয়ামতের বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। কিয়ামতের ব্যাপারে তাদের বিশ্বাস আছে নাই এমন অবস্থা দেখায়। আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, হে জগতের মানুষ, যখন এই ঘটনাটা সংঘটিত হবে, মহাবেরা অর্থ করলে অর্থ দাঁড়ায় যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের মধ্যে বলেন এই কিয়ামতের ঘটনাটি আমি আল্লাহ যে বর্ণনা করছি, দুনিয়ার জগতে কিছু কাফের নাস্তিকেরা অবিশ্বাস করলেও যখন এই এই কিয়ামতটা কায়েম হবে তখন তাহা অবিশ্বাস করার মতো কোনো লোক পাওয়া যাবে না। কিয়ামত কি জিনিস? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কিয়ামত হইল খাফিদাতুর রাফিয়া। কিয়ামত হইল খাফিদাতুর রাফিয়া। যখন কিয়ামত কায়েম হবে, এক শ্রেণীর মানুষ কে নিচে নামাবে,
এক শ্রেণীর মানুষকে উপরে উঠাবে, এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যোজ্জ্বল করবে, এক শ্রেণীর চেহারা, এক শ্রেণীর মানুষের চেহারা আলাইহা গবারত, তাদের চেহারার মধ্যে যেন মলিন করা হয়েছে, ময়লা মারা হয়েছে, এমন এমন কঠিন হবে। কিছু মানুষ সুন্দর কিন্তু মনে টেনশন থাকার কারণে, পেরেশানির কারণে তার চেহারার মধ্যে হাসি বাসিও উঠে না, কিন্তু লোকটা কালো, হাস্যোজ্জ্বল চেহারা, মন প্রফুল্ল থাকে। এই ব্যক্তিটা বলেন না রে বাবা, এই লোকটা দিকে তাকাইতে কালো হইলেও ভালো লাগে। সুন্দর ব্যক্তিটা মুখটা ঘুমরা করে রাখছে, বোঝা যায় সে কোনো টেনশন ফিল করে। আমার আল্লাহ বলেন যখন কিয়ামত কায়েম হবে রে, তখন ওই কিয়ামতের ভিতরে মানুষগুলা, এক শ্রেণীর মানুষগুলা হাস্যোজ্জ্বল হবে, প্রমেশন হবে। দুনিয়ার জমিনে এমপিগিরি করছিল, মন্ত্রীগিরি করছিল, অফিসারগিরি করছিল, আজকে দেখা যায় তার কর্মচারী ডান হাতে আমল নামা পাইয়া খুশি, তিনি বাম হাতে আমল নামা পাইয়া লজ্জায় নিচের দিকে তাকাই রাখছে রয়েছে। ঠিক না বেঠি? আমি আমার বাসায় বলি খাফিজাতুর রাফিয়া, আমি আমার বাসায় বলি রে বাবা, এই খাফিজাতুর রাফিয়া মানে কাহারও প্রমেশন হবে, কাহারও ডিমেশন হবে। বলেন, খাফিজাতুন শব্দের অর্থ হলো ডিমেশন হওয়া। আমি আমার বাসায় বলি রে বাবা, কাহারও ডিমেশন হবে, রফিয়া কারো প্রমেশন হবে। জগতের মানুষগুলা ডিমেশন মেনে নিতে পারে না, প্রমেশনটার আশা সবাই করে। যদি প্রমেশনের আশা করো রে বাবা, দুনিয়ার প্রমেশনটা শুরু হলো। প্রমেশনের চিঠি আসছে, মেলা অফিসার চিঠিটা বাড়িতে পৌঁছছে, তিনি কিন্তু কবরে চলে গেছে। ঠিক না বেঠি? যদি কোনো ব্যক্তি প্রমেশন চাও তো স্থায়ী প্রমেশন চাও। अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, नेकुई कुन नेकुई कुन नेकुई। रे बाबा, জান্নাতের মধ্যে যদি প্রমেশন চাও তাহলে নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। দুনিয়ার জমিনে আমাদের ডাক্তার সাহেবের সামাজিক অবস্থা ভালো, টাকা পয়সার মালিক, দুনিয়ার মানুষ দেখলে সালাম দেয়, দেয় কি দেয় না, দেয় কি দেয় না। 5 তলা বিল্ডিং এর মালিক, দুনিয়ার মানুষ দেখলে সালাম কি দেয় কি দেয় না। 10 তলা বিল্ডিং এর মালিক, দুনিয়ার মানুষ দেখলে সালাম দেয়। চেয়ারম্যান মানুষে দেখলে শ্রদ্ধা ভরে সালাম দেয়। যদি জালিম চেয়ারম্যান হয়, সামনে দি সালাম দেয়, হিসি দিকে আল্লাহর গজব বড়। দুজনে কয় ঠিক, বাকি আল্লাহরা কি বেঠিক? আমার ভাইরা, এই অস্থায়ী জীবনে কিছু সুখ শান্তি আছে। এই অস্থায়ী জীবনের সুখ শান্তিটা মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যায়। যখন জলজলা শুরু হবে, কিয়ামতের জলজলা, পাহাড়ি পাট যায়েঙ্গে, পাহাড়গুলা ফেটে যাবে। জমি ফর জলজলা হোগা, জমিন থর থর করে কাঁপবে। মোটর সাইকেলে আছেন, ভূমিকম্পের সময় নামে গেছে গই, গাড়ির মধ্যে আছে, দরজা খুলি দৌড় দেয়। বিল্ডিং এর মধ্যে আছে, দরজা খুলি দৌড় দেয়। ঠিক নেবে ঠিক? খাফিজাতুর রাফিয়া, ওই অফিসার গুলা, ওই চেয়ারম্যান গুলা, ওই মন্ত্রী গুলা, ওই এমপি গুলা যারা নামাজ পড়ে নাই, ধর্মের বিষয়ে কথা বলে নাই, আল্লাহর আইন মোতাবেক সিদ্ধান্ত দেয় নাই, ওই বিচারক, যেই বিচারক আল্লাহর কোরআন মোতাবেক ফয়সালা করে নাই, কথা কন, তারা খাফিজা। এই সমস্ত মানুষের ডিমেশন হবে, ডিমেশন। কথা কন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আমার আল্লাহ বলেন,
জগতের মানুষ, অবসাতিল জিবালু বাসা, যখন পৃথিবীকে ওই ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় ফুৎকারের ধ্বনিতে যখন ধাক্কা দেওয়া হবে, ওয়াবসাতিল জিবালু বাসা, এবং পাহাড়গুলা কি জানেননি? এই পাহাড়টা আল্লাহ তাআলা বলাইছেন ওয়াল জিবালা আউতাদা। আমার আল্লাহ কয় এই জমিনের জন্য আমি পাহাড়গুলাকে ফেরাক হিসাবে বানাইলাম। জমিনের পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিছাইলেন, পানির উপরে জমিনটা বিছানোর পরে জমিন এইভাবে নড়াচড়া করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন পাহাড়কে ফেরাক বানাইয়া ওই জমিনের মধ্যে স্থাপন করে দিয়েছি, বিদায় এই জমিন এখন নড়াচড়া করে না। আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিলটার চার কোণে চারটা জলি আছে, ফেরাক আছে, তার কাটা আছে। যেই বাসায় বুঝেন সাইডে সাইডে কাঠ যতগুলা আছে, অতগুলা কাঠের মধ্যে তার কাটা বা জলি বা প্রাগ আছে না নাই? ওই প্যারাকগুলা জং ধরার পরে এক সময় প্যারাগের জয়েন্ট যখন ছুটে যায়, তখন এই টেবিলটাও তার পায়ে দাঁড়ায় না। আমার আল্লাহ বলেন এই জমিনটা যেই প্যারাগের মাধ্যমে পাহাড় নামক প্যারাগ দিয়া আমি আল্লাহ এই জমিনটাকে স্থাপন করেছি, ওই পাহাড় নামক প্যারাকগুলাকে সেই দিন ধুলার মতো, রঙিন পশমের মতো, বালুর মতো উড়ে উড়ে চলমান অবস্থায় উঠতে থাকবে, উঠতে থাকবে। ফাকানাত হাবাআম মুনবাসসা। আমাদের সভাপতি সাহেব যখন বিল্ডিং এর কাম দিচ্ছে গই, এইখানে বালুর থুপ আসিল নি? কথা কয় না কা? আপনারা মাতেন না কা? আপনারা কথা কইতে হারেন না? আমার ভাইরা জবান দিল কে? আরো জোরে। তো তিনের নাম কি? একটু জবানে নিতে মনে চায় না রে বাবা। এইখানে বালু আনি রাখার পরে বালুগুলা ফোলা পাইনে মুট করে করে ছোট ছোট মোলা পাইনে এমনে হুম দেয়, উড়ে চলে যায় কি যায় না? ফাকানাত হাবাআম মুনবাসসা। হে জগতের মানুষ, কিয়ামত এমন একটা বস্তু, যেই কিয়ামতের ধাক্কাটা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারটা এত ভয়াবহ হবে গো। এই পাহাড়টা দুনিয়ার প্যারাক নামর পাহাড়টা এই রকম দুলার মতো উঠতে শুরু করবে, বলেন নাউজুবিল্লাহ। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। হে পৃথিবীর মানুষ, তোমরা তিন ভাগে বিভক্ত হবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। জগতের মানুষগুলা কিয়ামতের মধ্যে তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগে বলেন? যারা চুপ করে রয়েছে তারা কয় ভাগ কইব? কয় হুজুর আঙ্গ ফাঁস বাই তিন ভাগ করলে আঙ্গ দুই ভাই বাদ থাকে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আমার আল্লাহ বলে জগতের মানুষ শুনো, তোমরা হাসরের মাঠে তিন ভাগে বিভক্ত হবে। ওয়া আসহাবুল মাইমানা, আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, as-সাবিকুন। তিনটা দল। এক দলের নাম হলো ডান দল, আরেক বাম দল, আরেকটা হলো অগ্রগামী দল। কিয়ামতে দল কয়টা হবে বাবা? জোরে বলেন, কিয়ামতে দল কয়টা হবে? মানুষ তার আমলের কারণে, মানুষ তার আমলের কারণে, মানুষ তার ঈমানের কারণে, মানুষ তার নেক আমলের কারণে তিন ভাগে বিভক্ত হবে। একটি ভাগ হবে অগ্রগামী দল, একটি ভাগ হলে ডান সাইডের দল, আর একটি বাম সাইডের দল। এই ডান সাইডের দলগুলা হলো সৌভাগ্যবান,
অগ্রগামী দলগুলা সৌভাগ্যবান, বাম সাইডের দলগুলা হলো দুর্ভাগারে বাবা। এখন ডান সাইডের দল কারা? ডাইনপন্থী লোক। ডাইন দলের দল হলো ডানপন্থী লোক। আমার দেশে কিছু মুসলমান নাস্তিক মার্কা কথা কয়। আমার দেশের একজন রিক্সাওয়ালাও জানে ইগা বাম দল। আরেকজন ব্যক্তি আলেমও নয়, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই ব্যক্তি রোজা রাখে, পর্দা করার চেষ্টা করে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে। ওই লোকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধর্মীয় অনুভূতি দেওয়ার কারণে এই দেশের সভাপতি সাহেব যে রকম তাকে ভালো জানে, একটা রিক্সাওয়ালা তাকে ভালো জানে, একটা মেতল তাকে ভালো জানে, পথচারী ব্যক্তি তাকে ভালো জানে। তার পরিচয় হলো সেই ডাইন দল। কিন্তু তাফসীরবিদরা এই ডাইনের ব্যাপারে কয়েকটা মতামত পেশ করেন। তাফসীরে রুহুল মাআনিতে, তাফসীরে নূরুল কোরআনে, তাফসীরে আনোয়ারুল কোরআনে, তাফসীরে মাজহারিতে, তাফসীরে তাওজিহুল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলা, মনীষীগুলা যারা কোরআন শরীফ নিয়ে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, যারা কোরআন নিয়ে গবেষণা করে গো, তারা বলেন এই ডান পাশের লোকগুলার এক ব্যাখ্যা হলো তারা আরশের ডান পাশে থাকবে। বাম পাশের লোকগুলা হলো তারা আরশের বাম পাশে থাকবে। আর ডান পাশে যারা থাকবে তারা রোজে আজলের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাজর থেকে সৃষ্টি হয়েছে। আর যারা বাম পাশে থাকবে তারা বাম পাজর থেকে সৃষ্টি হয়েছে। আরেক দল মুফাসসিরিনে কেরাম বলেন এই ডাইনপন্থী লোক কারা জাননি? যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত হবে গো, তারা ডান সাইডের লোক। যারা বাম হাতে আমলনামা পাবে তারা বাম পাশের লোক। এই বাম পাশের লোকগুলাকে ডান পাশের আমলনামাটা ডান হাতে প্রদান করা হবে। বাম হাতের আমলনামাটা বুক ছিড়িয়া, কলেজা ছিড়িয়া, পিছন থেকে বাহির কইরা সেইভাবে আমলনামা দেওয়া হবে। এখন আসেন অগ্রবর্তী দল। অগ্রবর্তী দলের মধ্যে কারা হবে? অগ্রবর্তী দলের ব্যাপারে ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগ্রগামী লোকগুলা তো অগ্রগামী হবে, তাদের সাথে টাক্কা দেওয়ার মতো কে আছে? আমার দেশের মধ্যে ঘোড়ায় সাওয়ার হয়, গোল দৌড়ের সিস্টেম আছে না নাই? নৌকা বাইসের সিস্টেম আছে না নাই? সাইকেল চালানোর প্রতিযোগিতা আছে না নাই? মোটর সাইকেল চালানোর প্রতিযোগিতা আছে না নাই? ওরা আঙ্গ দুই জায়গা বই ইয়ানে কথা কওয়ার গো, দেখছেন নি? আল্লাহ জমিন এত বড় খালি, হ্যাঁ তারা এত জায়গাত কথা কইতে হারে না। ফ্যান্ডেলের ভিতরে আয়ন কথা কর, কথা এত গাইনি জমছে হেডের ভিতরে, এটা ইয়ানো নকইলে হইতো না। শুনতে ভালো লাগলে শুনবেন, না শুনতে ভালো লাগলে বাহিরে যাবেন। কিন্তু আরেকজনের লগে কথা কই, এখানে তার মোড নষ্ট করার সুযোগ নাই। আসেনি ভাই? আসেনিও আমার ভাইরা। আল্লাহ পাকের কুদরতি সিসি ক্যামেরার ভিতরে আপনারা আছেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে কোথাও এই কথা বলে নাই, বান্দা তুমি আমার জন্য নামাজ পড়ো, আমি তোমার জন্য নামাজ পড়বো। এই কথা কইছেনি? বলছেনি? বলে নাই। এই কথা বলে নাই বান্দা আমার জন্য রোজা রাখো, আমি তোমার জন্য রোজা রাখবো। তুমি আমার জন্য পর্দা করো, আমি তোমার জন্য পর্দা করবো, এটা বলে নাই। কিন্তু একটা আমলের কথা বলছে যে ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমার কথা স্মরণ করব। আজকে আমি আল্লাহর কথা বলতেছি। কোরআন শরীফের এই এই 114টি সূরার মধ্যে 56 নম্বর সূরা 27 নম্বর পারার সূরা ওয়াকিয়ার আলোচনা করতেছি বাবা। এটা কার আলোচনা রে বাবা? কার আলোচনা?
আমি এই কোরআন শরীফটা হাতে নিয়ে তেলাওয়াত না করলেও পারতাম রে বাবা। আমরা যেহেতু আলেম হইছি, সুরাইগে কয়াঙ্গ মুখস্থ আছে না নাই, আছে না নাই? এই মাদ্রাসার যারা নুরানি কিতাব পড়ে, আল্লাহু আকবার, এই মাদ্রাসায় যারা নুরানি শ্রেণী তৃতীয় শ্রেণীতে পড়ে, এরা সূরা ওয়াকিয়া এটা মুখস্থ জানে কি জানে না? आयते कुरआन को खूब दिल कुशान शश हजारश शश सदो शश चेह शशान। কোরআন শরীফের ৬৬৬৬টি আয়াত আছে। কয়টি বলেন? আয়াতে কুরআন কো খুব দিল কুশান শশ হাজারশ শশ সদো শশ চে শশান। কোরআন শরীফের ৬৬৬৬ আয়াত আমার আল্লাহ দিয়েছেন। বলেন কে? এই কোরআনের আলোচনার ভিতরে বাবা কথা বলবেন না, কথা বলার কারণে মোড অন্যদিকে চলে যায়। আমি বলতেছিলাম আমাদের দেশে মোটরসাইকেলের প্রতিযোগিতা হয় কি হয় না? দেশের নৌবাহিনীগুলা স্পিরিট বোর্ডের প্রতিযোগিতা করে কি করে না? বিমান বাহিনীগুলা প্লেনের যুদ্ধ বিমানের প্রতিযোগিতা করে কি করে না? এই দুনিয়াতে যারা যেইখানে প্রতিযোগী, ওরা ওই ব্যক্তিকে লাগ পাওয়ার মতো কোনো লোক নাই, বিদেশে পাস্ট হয়েছে। আমার আল্লাহ যেন বলে জগতের মানুষ, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীরা তো অগ্রগামী। হ্যাঁ, অগ্রগামী হলে কি হলো? আমার আল্লাহ বলেন, উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ কয় এরা হলো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। আমাদের কিছুদিন আগে আমাদের সরকার ছিল শেখ হাসিনা, তিনার বডিগার্ডের তার কাছে যে বডিগার্ডটা আছে, ওই বডিগার্ডেরও কয়েক হাজার কোটি টাকার মালিক এখন হয়েছে কি হয় নাই, হয়েছে কি হয় নাই, হয়েছে কি হয় নাই? কারণ কি? প্রধানমন্ত্রীর নিকটতম নৈকট্যপ্রাপ্ত লোক, চেয়ারম্যানের নৈকট্যপ্রাপ্ত কিছু সাইমসা হগল থাকে, হেগুনের ঠ্যাঙ্গের বাড়ির লগে এলাকা থাকা যায় না। কিছু বড় ভাইয়ের পার্টি আছে, বড় ভাইয়ের লগে জল সল যেই বেটার, সেই বেটার মোটর সাইকেলের গুতের লাই এলাকার মানুষ নাকে হাত দেওয়া ছাড়া উপায় থাকে না, আছে না নাই? এই প্রধানমন্ত্রীর আজকে জিগা বডিগার্ড, কালকে সেই কত শত সম্মানে ছিল, আজকে পালিয়ে রইছে। 5 বছর সংসদে, 5 বছর জেলের মধ্যে এমন লোক এই দেশে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? 10 বছরের রাজা, 9 বছরের রাজা, 10 বছরের সাজা এই দেশে ছিল কি ছিল না রে বাবা? ছিল কি ছিল না? আমার ভাইরা, এই দুনিয়ার যত যশ খ্যাতি সুখ শান্তি এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই দেশের মধ্যে যার টাকা বেশি ওই ব্যক্তি হইল বড় লোক। আখিরাতের মধ্যে তো টাকা চলে না। আখিরাতের বড় লোক কে জানো নি? আখিরাতের বড় লোক তো ওই ব্যক্তি যার মধ্যে নেকি বেশি পাওয়া যায়। अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, नेकुई कुन नेकुई कुन नेकुई। হে জগতের মানুষ, যদি তুমিও জান্নাতে যেতে চাও, নেক অর্জন করো, নেক অর্জন করো। একজন ব্যক্তির এক ছেলে সৌদি আরব গেছে, আরেক ছেলেকে কাতার পাঠাইছে, আরেকজনের ছেলেকে কুয়েত পাঠাইছে। এখন বুড়িয়া শক্ত হইছে, সিগারেট আগে খাইতো জলিল বিড়ি, এখন সিগারেট খায়, ঠ্যাং এক কান আরেক কানের উঁচে উড়ায়। এমন বুড়িয়া দেশে আছে না নাই? কিন্তু এই ব্যক্তিটা এই কথা বলে নাই, আমার ছেলে একটা কুয়েতে গেছে, একটা কাতারে গেছে, একটা সৌদি আরব গেছে। এখন আমার মনে চায় ছেলেদেরকে বলবো, বাবা তোরা তিনুগা মিলি টাকা ফাড়া, তোর মারে লই আয় একখানা হজ করি আয়।
কিন্তু বুড়িয়ে গিয়ে কত দুনিয়াদার, কত দুনিয়াদার, কত দুনিয়াদার রে বাবা। ছেলেরা কয় বাবা আমাদের জন্য কত কষ্ট করছেন, আমাদের জন্য রিক্সা চালাইছেন, আমাদের জন্য মাটি কাটছেন, আমাদের জন্য অনেক কাজ করছেন রে বাবা। এখন অবসরে যান, আমনেল্লাই টাকা ফাটাই, আমার মারে লই উমরা করি আইয়েন গই। হাতে কয় না, বুড়িয়া কি কয়? কয় তোর ভাই ছোড়গারে আই আমেরিকা অথবা লন্ডন হারান ছাড়া আই অন্য কোনো কাজ করতে রাজি ন, আছে না নাই? আমার ভাইরা, তার মানে হলো কি, একজন মানুষ ছেলেটাকে, তিনটা ছেলেকে তিন জায়গায় পাঠানোর পরে ছেলেটার আরেকটা ছেলেকে ইউরোপে পাঠানোর জন্য তার খায়েশ, ঠিক না বে ঠিক? একটা মানুষ যদি সোমনি বাজারের মধ্যে একটা বিল্ডিং করতে পারে, সেই চিন্তা করে যদি ফেনীতে একটা করি, ফেনীতে একটা করতে পারলে এবারে কয় যদি কুমিল্লা তো ডাকাতুন আরো কাছে হিয়ানে একখান করতে পারে, হিয়ানো টেরা টক করে কইলে কয় এবারে গুলশান ছাড়া আমি বাড়ি করতাম না। কথা এমন নি? আমার দেশের কিছু ভাই আছে বাংলাদেশের মধ্যে ক্ষমতা কদিন থাকি না থাকি এবারে ইউরোপে বাড়ি, সিঙ্গাপুরে যায়, বাংলাদেশ তো টাকা নিয়ে বাড়ি করে। এই লোকটা কয়টা বাড়িতে থাকবো রে বাবা? কয়টা বাড়িতে থাকবো? কয় বাড়িতে থাকবো? তার মানে কি দুনিয়ার জমিনে একটা ব্যক্তির একাধিক বাড়ি হওয়াটা দোষণীয় নয়। এতগুলা বাড়ি কিভাবে বানাইলো? টাকা দিয়ে বানাইলো। এই বাড়িগুলার গ্যারান্টি হইল একটা ভূমিকম্প, ভূমিকম্পের হরে কিন্তু নাই। আমার আল্লাহ বলেন আমি এমন একটা বিল্ডিং দেব তোমাকে জান্নাতে, যে এই জান্নাতের বিল্ডিংটা গো ৬,৬৬৬ তলা বিশিষ্ট বিল্ডিং। সুবহানাল্লাহ। যেভাবে কইছে মনে হয় এনা ২-৪ জন মানুষ। সুবহানাল্লাহ আসতে কর। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এখন বুঝা গেছে আমনগরে আসতে কইলে জোরে কন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার টাকার কারণে একটা মানুষ দেশে বিল্ডিং করে, এরপরে উপজেলা শহরে বিল্ডিং করে, রাজধানীতে বিল্ডিং করে। এখন শুনছি এক শ্রেণীর মানুষ টাকা অবৈধ কামাইতে কামাইতে এখন চাঁদের দেশে প্লট বিক্রি শুরু হয়েছে বলে হিয়ানো কিনে। বলতে চাইছি বাবা, এই দুনিয়ার স্বাদ তোমার মিটে না, কিন্তু এই দুনিয়াটা, এই বিল্ডিংটা কতক্ষণ টিকবে এই রকম কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে না, আমিও দিতে পারবো না। গড়ে ইমারত রাবুরি বর আসমা, গড়ে ইমারত রাবুরি বর আসমা, আখিরাত জিরে জমি গর্দিনহা। আপনি যদি দুনিয়ার বিল্ডিং, আসমানের বিল্ডিং এর উপর বিল্ডিং, তলার উপরে তলা দিতে 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 আসমান পর্যন্ত উঠান, সেইখানে আপনি হাওয়া খানা কইরা সেইখানে বসবাস করেন রে বাবা, মৃত্যুর পরে কি আপনার ছেলেরা বলবেনি এত বড় বিল্ডিংটা আমার বাবা করছে? বাবারে রোদের মধ্যে বিল্ডিং এর ছাদের মধ্যে শুকাইয়া ফুটকি বানাইয়া লটকাইয়া রাখুন, এই কথা বলবেনি রে বাবা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যত বড় বিল্ডিং করো এই বিল্ডিং এ থাকার কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে না। বাড়ি বানাইছো তুমি, কিন্তু ওই বাড়িতে কে থাকবে এটা ডিসাইড করবে আমার মালিক আল্লাহ। কে? আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন বিল্ডিং ৬,৬৬৬ তলা বিল্ডিং, এক একটি বিল্ডিং এর তলা হবে দুনিয়ার আসমান থেকে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব, জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় বিশিষ্ট একটি তালা মাত্র। সুবহানাল্লাহ কয় না? এই দুনিয়ার বিল্ডিং এর ভিতরে এক সময় রং করা হইতো, কয়েক বছর পর পর রং পাল্টানো লাগে কি লাগে না? এরপরে আসছে মুজাইক। মুজাইক করতো
কয় এটা লাইফ গ্যারান্টি। এখন কিছুদিন পরে দেয় যে মোজাইক এগুন হুডি হুডি যায়, ডিসকালার হয়ে যায়। এবারে আসছে টাইলস। টাইলস এগুলা চলছে। টাইলসের মধ্যে দামি আছে, সস্তা আছে, বিভিন্ন রঙের টাইলস আছে রে বাবা, আছে না নাই, আছে না নাই। এরপরেও দামি টাইলস এগুলো কয়েক বছর পরে ডিসকালার হয়ে যায়। আমার আল্লাহ কুদরতি বিল্ডিং এর মধ্যে এমন রং দিব গো, এই রংটা কখনো ডিসকালার হবে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার এই এলাকার মধ্যে একজন ব্যক্তি, যেমন উনি এই চশমাওয়ালা মুরব্বী, দাড়ি পাকনেওয়ালা মুরব্বী, এই লোকটার রং সাদা, বৃদ্ধ হওয়ার পরেও লোকটা একটু মলিন হইলেও সুন্দর, তাকে বোঝা যায় কি যায় না। আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক কালো বানাইছে। সেই ব্যক্তি যত রকমের মেডিসিন ব্যবহার করুক, মেডিসিন ব্যবহার করি কৃত্রিম সাদা হওয়া যায়, কিন্তু এই রংটা আল্লাহর দানীয় কালো রংটাকে সাদা করার সুযোগ কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দাঁত দিয়েছেন, দাঁতের দিকে তাকান, দাঁতগুলা সাদা। আপনি যদি আমার মতো পান খাই খাই লাল করেন, এরপরে সালিদি ডলা দিলে যেই সাদা ওই সাদা থাকে কি থাকে না? আপনার আমার জন্মের পর থেকে রে বাবা, আসমানের দিকে তাকাইলাম, যখন কোনো মেঘ থাকে না আসমানে, ওই আসমানটি সবুজ দেখছেন নি? ছোটবেলায় সবুজ দেখছেন, এখন লাল হয়ে গেছে, ঘটনা কি এমন নি? কথা কয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন স্থায়ীভাবে রং করেন, ডিসকালার হয় না। আমি আপনি বিল্ডিং করি, রং করি, এটার গ্যারান্টি নাই কেন? আমার আল্লাহ হইল জাতে কদিম, আমার আল্লাহ হইল স্থায়ী, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলো হাই মানে জিন্দা, কাইয়্যুম চিরজীব, আর কাইয়্যুম মানে চিরস্থায়ী। তিনি যে রকম স্থায়ী, তিনার কাজগুলাও স্থায়ী। আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে কেন পাঠাইলেন রে বাবা? আমাকে আপনাকে পাঠাইলেন জগতের মানুষ এই দুনিয়ার দিকে তাকাইয়া, তোমার টাকা পয়সার দিকে তাকাইয়া, দন দৌলতের দিকে তাকাইয়া, সন্তানের দিকে তাকাইয়া, ক্ষমতার দিকে তাকাইয়া, জনবলের দিকে তাকাইয়া, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে পড়ে যাইও না, একটু পিছনে তাকাইয়া দেখো না, তোমার তো হায়াত 50 বছর হয়ে গেছে গই। তুমি এই দুনিয়ার জমিনে আসার পরে 50টি বছর অতিক্রম করছো। আমি আল্লাহকে এই 50টি বছরের হিসাব কিভাবে দিবা? জওয়ানি রফতে দর মস্তি বফিরিয়া মোদাসস্তি, না শুধু তাআত যে বদবখতি, সুদা হাসিল ফেশিমানি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমরা যখন জোয়ান ছিলাম তখন এই দিকে দৌড়ি, ওই দিকে দৌড়ি, এই কথা কয় না, কথা কয় না, স্কুলে হাঁটায় বুগলত তলে ব্যাগ লই এমুই হেমুই যাই, দোয়ানে শিবাদি হলাই, তাই আছে না নাই? এই অবস্থাটা সকলের হয়েছে। কারণ কি? তখন বুঝছিল না রে বাবা। জওয়ানি রফতে দর মস্তি বফিরিয়া মোদাসস্তি, না শুধু তাআত যে বদবখতি, সুদা হাসিল ফেশিমানি। যৌবন, ছোট ছোট শিশুকালটা চলে গেছে খেলাধুলায়, যৌবনকালটা চলে গেছে পাগলামিতে, বৃদ্ধকালে এখন তসবিহ একটা লই বুড়িয়া মসজিদের মধ্যে আনিয়া মসজিদগুলাকে চেয়ারে পরিণত করছে। ঠিক না বেঠিক? বুড়িয়া যখন জোয়ান আসিল, রুকু সেজদা কইরা নামাজ আদায় করত, তাহলে এই বুড়িয়াইগারে আল্লাহ পাক রব্বুল আলামিন জোয়ান কালের ইবাদতের দাম বেশি না কম? জোয়ান কালের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোয়ান কালের জোয়ানকালের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি? জওয়ানি রফতে দর মস্তি
বফিরি আমোদা স্বস্তি না শুধু তাতে দেবদ ভক্তি সুদা হাসেল ফেসিমানি। আমার ভাইরা, এখন বৃদ্ধকালে আইসা তসবিহ হাতে লইলাম, মসজিদে গেলাম, কিন্তু মসজিদে গেলে লাভ হবে কি? এখন তো রুকু করতে পারি না, এখন তো সেজদা করতে পারি না, এখন তো 1 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়লে পরবর্তী আর কদম চলে না। ঠিক না বেঠি? দরজাওয়ানি তওবা করে দান সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরি গরগে জালেম মিশাওয়াদ ফরহেজগার। আল্লাহ, আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া এই যত বুজুর্গরা ছিল, যত আম্বিয়ায়ে কেরাম ছিল, যৌবনকালে ইবাদত করছেন। যৌবনকালে ইবাদত করাটা নবীদের খাসলত। যৌবনকালে ইবাদত করা কার খাসলত রে বাবা? কার খাসলত? নবীদের খাসলত। কোন নবী 40 বছর আগে নবী হয় নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে নবুয়ত প্রাপ্ত হইলেন? 40 বছর একদিনের দিন নবুয়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বেই ওই হেরা গুহার মধ্যে ধ্যান করতেন। দুনিয়ার মায়া ত্যাগ কইরা রে বাবা, তোমার আমার জন্য সামনে একটা জায়গা আছে, যেই জায়গায় ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, একাকী থাকা লাগবে। ওই কথা স্মরণ কইরা ধ্যান কইরা ইবাদত করলে ওই ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়। উলফত মে বারা বরকে ওয়াফা হো কে জাফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আমার ভাইরা, এই দিতপুর এলাকার মধ্যে যেই কয়জন মানুষ আসছেন, এই কয়জন আছে না আরো অসংখ্য মানুষ আছে? এই কয়জন আসলো কেন? এই কয়জন আসার কারণ হইল হয়তো বা কোনো হুজুররে ভালোবাসে, নয় কোনো ধর্মীয় সংগঠনকে ভালোবাসে, অথবা কোনো দাওয়াত তাবলীগের লগে সম্পর্ক আছে। এক কথায় তার লগে ধর্মের সাথে মিলা আছে, বিদায় সে আসছে। কিন্তু কিছু লোক আছে আশেপাশে দোকানের মধ্যে টোটো করে ঘুরে, দোকানের মধ্যে এক ঠ্যাঙের উপরে আরেকটা ঠ্যাং দিয়া বসিয়া কি করে? ঠ্যাং লড়ায়। এইখানে আসার সুযোগ হয় নাই। কারণ কি? উলফত মে বরা বরকে ওয়াফা হো কে জাফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। অন্তরে যদি মজা পাওয়া যায় তাহলে ওয়াজও ভালো লাগে। যদি অন্তর বিগাড়িয়ে যায়, নাস্তিক মুরতাদের সাথে চলতে টেলিভিশন চাইতে ফেসবুক চাইতে ইউটিউব চাইতে এখন আর ওয়াজ নসিহত ভালো লাগে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমার ভাইরা, আমরা মূল আলোচনায় চলে আসি। তাহলে আমরা পাইলাম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কয় ভাগে বিভক্ত করবে রে বাবা? 3 ভাগে বিভক্ত করবেন। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আমার আল্লাহ বলে, জগতের মানুষ তোমরা 3 ভাগে বিভক্ত হবে। ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। কয় একটা হলো ডান পাশের দল, ডান দিকওয়ালারা কতই না সৌভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আমার আল্লাহ বলেন আরেক দল হলো বাম দল, ওই বাম দল কতই না দুর্ভাগা। ওয়াসাবিকুন আসাবিকুন, আরেকটি দল হলো অগ্রগামী দল। উলাইকাল মুকাররাবুন, ওই দলটা হলো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত দল। এখন নৈকট্যপ্রাপ্ত দলগুলা কোনায় থাকবো? আমার আল্লাহ বলেন ফি জান্নাতিন নাঈম। হে জগতের মানুষ, এরা কোথায় থাকবো জানোনি? নেয়ামতে ভরা জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কল
নাঈম নেয়ামতের বহুবচন। একটা হলো জান্নাতুন নাঈম, একটা জান্নাতের স্তরের নাম, আর আরেকটা হলো নাঈম নেয়ামতের বহুবচন। তার অর্থ হবে নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। গোশত রুটি और शरबत और खजूर अंगूर है, गोश्त रोटी और शरबत और खजूर अंगूर है, दिल में जो अरमान होगा सब वहाँ मौजूद है। सुभान अल्लाह जोरे बोलेन। আমার ভাইরা বন্ধুরা, বেহেশত আজা কে আজারে নবাশদ, বেহেশত আজা কে আজারে নবাশদ, কাছে রাবা কাছে কারে নবাশদ। বেহেশত এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে কষ্টদায়ক কোনো বস্তু নাই, সেই জায়গার মধ্যে দুঃখ নাই। আল্লাহু আকবার। বেহেশত কেমন জায়গা রে বাবা? একটা মানুষ যদি, হাদিস শরীফের ভিতরে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যদি বড় লোকের ঘরে, রাজা বাদশার ঘরে জন্মগ্রহণ করার পর থেকে মউত পর্যন্ত কোনো কষ্ট ক্লেশ চোখে দেখে নাই, শত সম্মানে জীবন যাপন করছে, কিন্তু মৃত্যুবরণের পরে আমল নামা খারাপ হওয়ার কারণে সেই ব্যক্তি জাহান্নামী হলো। আল্লাহ পাক বলবেন সর্বপ্রথম ফেরেশতারা জাহান্নামে নেওয়ার আগে একটু তাকে জাহান্নামের অবস্থাটা দেখাই আনো। জাহান্নামের পাশে একটু ঘুরে আনার পরে সেই এত হাঁফাইয়া যাবে যে আল্লাহর কাছে বলবে, এখন আল্লাহ বলবেন জাহান্নামের ভয়াবহতা দেখা এই ব্যক্তি দুনিয়ার জীবনের শত সুখ শান্তির কথা আদৌ ভুলিয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামনে আনিয়া বলবেন, হে গোলাম, আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাকে কেমন রাখলাম, তুমি কেমন ভাবে ছিলে পৃথিবীর জমিনে। সেই এখন কসম কইরা বলবে, মালিক তোমার কসম দিয়ে বলছি গো, পৃথিবীর জমিনে সুখ বলতে কোনো বস্তু আমি চোখেই দেখি না। এই কথা কেন বলবে রে বাবা? জাহান্নামের ভয়াবহতা এত কঠিন ব্যাপার, এই জন্য জাহান্নাম দেখা সেই দুনিয়ার সুখের কথা কি দেব? আর পক্ষান্তরে যদি কোন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা মানুষ এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে নাই, এক বেলা চললে আরেক বেলা চলতে পারে নাই, শীতের দিন একটা ল্যাপ তোষকের ব্যবস্থা ছিল না, ওই সিরা খাতা ফেসাইয়া ফেসাইয়া ঘুমাইছে, ওই ফুটফাতে ঘুমাইছিল, দরিদ্রতা তাকে ছাড়ে নাই, তার জীবনে একটা সুন্দর দামি পোশাক পরতে পারে নাই রে বাবা। এই লোকটা যদি, ওই লোকটা যদি কুদরতি ফয়সালায় নেক আমলের কারণে জান্নাতি হইয়া যায়, জান্নাত একটু দেখার পরে আল্লাহ পাক তাকে বলবেন, বান্দা দুনিয়াতে কেমন ছিলে? সেই বলবে, মালিক তোমার কসম দিয়ে বলি দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট আমি দেখি না। বেহেশত যা কে আজারে নবাসদ, কাছে রাবা কাছে কারে নবাসদ। বেহেশত এমন একটি জায়গা, যেই জায়গা আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাহারো সাথে কারো কোনো কাজ নাই। আপনি যদি কোটিপতি হন, আপনার কাছে সব কিছু আছে এমন নয়। আপনি একজন রিক্সাওয়ালার কাছে ধরা, একজন মন্ত্রী এমপি ড্রাইভারের কাছে ধরা, কথা কন, যত বড় পয়সাওয়ালা হয় ওর বাবুসির লগে আর ড্রাইভারের লগে বেদবি করতেন না, এগুন রে খেপানো যাবে না, ড্রাইভারকে যদি খেপাই তুই সাইডে মারি দিব, কথা কয় না? দুর্বল কো নাই, আরেক জায়গায় দুর্বল, যত বড় মেয়াগিরি বাহিরে চলে, নিজের মাইওলার কাছে 2 পয়সা দামও নাই, আছে না? না আসেনিও, এমন লোক আসেনি? বাহিরে সোয়া মারে, দোকানে আসিয়া ওই রিক্সাওয়ালার গায়ের মধ্যে সোভাল মারে, কত হেডম জাহির করে, নিজের মাইওলার কাছে যাইলে 2 পয়সা দামও নাই। এমন কিছু নেতা আমার দেশে আছে না? নাই।
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম, এই জান্নাতের নাঈমের মধ্যে নেয়ামতে ভরা ওই জান্নাতের মধ্যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাগুলা থাকবো। কয় কারা নৈকট্য প্রাপ্ত? এদেরকে একটু গাই পাবেন কোনায়। আল্লাহ কয় সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাগুলার মধ্য থেকে অধিকাংশ লোক হবে পূর্বের যুগের, আর কিছু সংখ্যক লোক হবে এই পরবর্তী যুগের। আমার ভাইরা, ও জমানা মে মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর হাম খারো জলি হোগা তারকে কুরআন হোগর। আগেকার যুগে সাহাবায়ে কেরামদের যুগে, আমাদেরও তো পূর্বপুরুষের পূর্বের বাবা, সকালবেলা প্রত্যেক ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো কি আসতো না? আসতো কি আসতো না? এখন আমার ভাই, শ্বশুরও পড়তে পারে না এমন ঘর আছে, শাশুড়ি কোরআন তিলাওয়াত করতে পারে না, শ্বশুর তিলাওয়াত করতে পারে না, পুত্র বধূ তিলাওয়াত করতে পারে না, পুত্র তিলাওয়াত করতে পারে না, নায়নাতুর তিলাওয়াত করতে পারে না, এমন ঘর আছে না নাই? যেই ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত নাই গো, আল্লাহর নবী বলে এইটা হইল কবরের মতো, কবরের মতো, কবরের মতো। ঘরকে কবরস্থান বানাইয়া ঘরের ভিতরে টেলিভিশন ঢুকাইছি, ঠিক না বে ঠিক? রাত দিন বাজতে হয় ঘর মে রেডিও ফোনোগ্রাফ, इस वजह से घर में अपने खैर बरकत ही नहीं। ঘরের মধ্যে টেলিভিশন সাইতে সাইতে হোতাত্তুনুডি যাত্রা করে টেলিভিশনের সুজিয়া দেয়। হে মুসলমান, তুমি তো এমন জাতি নয় গো, তুমি তো এমন জাতি, তোমারি শান মে হ্যায় আন তুমুল আলাউনা কুরআনে, তুমি তো এমন, তোমার কথা কোরআনের মধ্যে আছে, তোমরাই হলে সেরা জাতি, তোমরাই সেরা জাতি, ঠিক না বে ঠিক? তুমি যদি সেরা জাতি হও, তুমি এই কোরআনটা পড়তে পারো না। এই কোরআনটা তোমার ঘরের মধ্যে পড়ে আছে, 1 বছর রমজানে যে বাহির করছ, আর 1 বছর পর্যন্ত কোরআন শরীফ এই জিলের মধ্যে কয়েক হাজার বালু পড়ে রয়েছে, ঠিক না বেঠি? কিন্তু টেলিভিশনটা সুন্দরভাবে ডেলি কয়েকবার মোছা হয় কি হয় না, হয় কি হয় না? আমার ভাইরা, সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিনের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, হে জগতের মানুষ, ওই সমস্ত মানুষগুলা ছিল এই অতীতের লোকগুলার দ্বারায় মুরাদ 2টা জিনিস। কেউ কয় পূর্ববর্তী পয়গম্বরগণ, আর যদি এটা হয় পরবর্তী পয়গম্বরের মধ্য থেকে কম হবে। কেন? আমাদের নবী হলেন একজন, আর পূর্ববর্তী পয়গম্বর সবাই আছে এখানে। আবার যদি এই মুকাররবিন দ্বারা উম্মতে মুহাম্মদী মুরাদ হয়, তাহলে উদ্দেশ্য হবে নবী এবং নবীর সাহাবীরা, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা, রসুলের হাতে ঈমান আনিয়া যারা আল্লাহর রসুলের প্রেম প্রীতি ভালোবাসা ধারণ কইরা আল্লাহর রাজামন্দি অর্জন কইরা যারা গেছে, তারা হইল পূর্ববর্তী। পরবর্তীতে আসি, দিন দিন ফরেজগার লোকের সংখ্যা কমে না বাড়ে? আপনারা কি আমার কথা শুনতে অসুবিধা হয়নি? বুঝেননি আমার কথা? আমার ভাইরা, এখনকার সংখ্যা, ফরেজগারের সংখ্যা কম না বেশি? এখন নেক কাজ বেশি হয় না বদ কাজ বেশি হয়? আমার ভাইরা, আল্লাহ তাআলা জানে, তার কুদরতি এলেমে আছে, এই জন্য কয় সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। নৈকট্য প্রাপ্ত লোকগুলা হবে অধিকাংশ হলো পূর্বেকার যুগের, আর শেষ যুগে আসে কিছু কম লোক থাকবে এই দলে। কারণ এই দলের মধ্যে বেশি মুজাহাদা লাগে, এই দলের মধ্যে রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া লাগে রে বাবা। এই দলের মধ্যে যারা আল্লাহু আকবার শেষ রাতে তারা আর শুয়ে থাকতে পারে নাই, আল্লাহর সাথে যোগাযোগ করে নামাজের মুসল্লায় বসা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ। বলে না কা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোকগুলা তো এমন লোক গো যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত লোক। এই লোকগুলা এমন লোক, ভোর রজনীতে তুমি যখন ঘুমাও গো, সারা রাতের 12টা-1টা পর্যন্ত টেলিভিশন চাইয়া সিদ্ধি হুতি এইভাবে নাক ডাইকা ডাইকা ঘুমাও। কিন্তু এরা হলো আল্লাহর ওই সমস্ত ননাইয়া বান্দা গো, যারা শেষ রাত্রিতে 5 ওয়াক্ত নামাজের বাহিরে আরেকটি নামাজ আছে গো, যেই নামাজের আজান আজও মদিনা, মক্কা মুনাওয়ারায়, মসজিদে নববীতে আজও এই আজান দেওয়া হয়। সেই আজানের নাম হলো তাহাজ্জুদের আজান। ঠিক নেবে ঠিক? ওই মুমিনের কলবে আজানটা ধাক্কা লাগে ভোরবেলায়, তুমি শুয়ে রইছো, সেই তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে হাত উঠে বলে, বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, তেরি রাহ পর চলা হামকো খুদায়া, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জার্মান সে না জাপান সে হো নসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। দুনিয়াদাররা কয় আমার ছেলেকে আমেরিকা পাঠামো, লন্ডন পাঠামো, জার্মান পাঠামো, আর এই ব্যক্তির রাত্রিবেলায় ডাক মেরি আল্লাহ আমেরিকার প্রয়োজন নাই, লন্ডনের প্রয়োজন নাই, মদিনাওয়ালার মোহাব্বত অন্তরে দিয়ে দাও। এরা হলো কারা? আল্লাহর প্রিয় বান্দা। এরা কারা বলেন? এদের যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, তারা এত ফেরেশানি ভোগ করে, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে সেই মনে করে আমার দুনিয়ায় ব্যাগটা ছুটি যাক, এক ওয়াক্ত নামাজ যেন আমার না ছুটে। ঠিক নেবে ঠিক? হাঁটতে পারে না, লাঠিতে ভর কইরা চলে আসে, এমন লোক আছে না নাই? এরা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। উলাইকাল মুকাররাবিন ওয়া সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাউদুনা। তারা জান্নাতের মধ্যে এমন আসন, যেই আসনের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই স্বর্ণের তার দিয়া মোড়াইয়া কারুকার্য করা এমন আসনের মধ্যে তারা কিয়ামতের দিন বসে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বসা থাকবে মুত্তাকিইনা। আল্লাহু আকবার। এই মুত্তাকিইনা শব্দের অর্থ হইল, এই আঙ্গ সভাপতি সাহেব জালান দিয়ে বসে না হিসমুই, কথা কয় না কা? আমি এখন বসছি যেটা ডালান দিয়া, আল্লাহ তাআলা কয় মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীরা ওই মুকাররবিন লোকগুলা যারা দুনিয়ার মানুষের কোনো শত বাধা বিঘ্ন এবং বৃষ্টি রোদ শীত গরম উপেক্ষা কইরা মসজিদে যাইয়া আমার মালিককে স্মরণ করছে। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাজা মন্দির কামাইতে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়েছে, আল্লাহ কয় এমন আসন দিব জান্নাতের মধ্যে, এই আসনগুলার কারুকার্য থাকবে কিসের মধ্যে জানো নি? স্বর্ণের তারগুলা মোড়াইয়া কারুকার্য করা আসনগুলোর মধ্যে তারা বসিয়ে থাকবে। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। কেনে বইবো জানেননি? আমাদের এইদিকে সোফা, ওইদিকে সোফা, হিয়ান্দি একদল সামনাসামনি বই কথা কইব, গপ মারিব। সুবহানাল্লাহ। হে দুনিয়া চা দোকানে বসে গপ মারনেওয়ালারা, দুনিয়াতে চা দোকানে গপ মারা লাগবে না, জান্নাতে তোমাকে আল্লাহ কুদরতি ভাবে সেখানে সময় দিবে গো। দুনিয়াতে নামাজের আজান দিলে আর দোকানে বসে থাকো না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সামনাসামনি হইয়া ওই জান্নাতি আসন, এই আসনের ভিতরে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আমার ভাইরা, সেইখানে আমাদের চা দোকানদারের বয়হগল আছে না নাই? আসেনি?
হাতে তেনা কান লই দূরে আমনে কয়ে টেবিল পরিষ্কার করি দে, হাতে যেই তেনা জিয়ান দি ফুটছে ইয়ান তুন আরো কদ্দুর লাগছে। কথা বুঝে না? আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ শুনো শুনো শুনো, জান্নাতের মধ্যে কিছু বয় আছে, কিছু বালক আছে, এদেরকে বলা হয় গিলমান। আল্লাহু আকবার। হুর গুলমা জিতনি নামত হায় তু, হুর গিলমা জিতনি নামত হায় তু, সবসে বেহতর নামতে দিদার তু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, সেইখানে চির কিশোরেরা থাকবো, তোমার পাশে পাশে ঘুরবে ঘুরবে। তুমি কোনো পানি লাগবে কিনা, তোমার মধু লাগবে কিনা, শরবত লাগবে কিনা, ফল লাগবে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে কিছু যুবকদেরকে, এমন যুবক যারা চির যুবক থাকবো, এমন কিশোর যারা আজীবন কিশোর থাকবে। সুবহানাল্লাহ। হেরা আয়সা আয়সা তোমার খেদমতে আল্লাহু আকবার থাকবে। আমরা কি সকলেই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চাই হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল ফরমান। এই মাদ্রাসাটাকে বুকে ধারণ করে রাখবেন। আল্লাহ আলেম হইতে পারি না, আলেম হইতে পারি নাই, বুড়ো হয়ে গেছি, এখন সন্তানও হইতো না। বাড়িওয়ালার কানে কানে যাই সন্তানের কথা কইলে হিসালে দৌড়াইব। এখন যেহেতু সন্তান আদি নাই, এই বৃদ্ধ বয়সে সভাপতি সাহেবের লগে হুজুরগুর লগে থাই তাই 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 মাদ্রাসার জন্য টেয়া কালেকশন করে দেব, মাদ্রাসার জন্য পরামর্শ দিব। একজনের বাচ্চা অজ্ঞা হইলে শিয়ানা হইলে যাই বুঝাই কমো যে ভাই এই মাদ্রাসায় পড়ান, 3টা বছর নুরানি হড়ানের হরে, আপনি যদি স্কুলে নেন আমাদের কোনো আপত্তি নাই। কইতে হারবেন নি? এই মাদ্রাসাতে জড়িত থাকবেন নি? আল্লাহর নামলে এখন ভাই যে হুতি ঘুম যাইবেন নি, না আখেরি মুনাজাত করে যাইবেন? আল্লাহ পাক যে সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলছি আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।